আসসালামু আলাইকুম। আজকে আসছি নতুন একটা আম ভর্তা নিয়ে। এটা আমের কাঁচা আমের খাস্তা ভর্তা। দেখেন একবারে বোটাই থেকে ছিঁড়ে নিয়ে আসছি। এই যে, এটা হলো কাঁচা আমের খাস্তা ভর্তা। এটা ভালো মতো ধুয়ে নিব। মনে হবে একবারে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি। এই যে দেখছেন, অনেক সুন্দর। আর এইসব এইসব এখন একবারে টসটসা কাঁচা আম। এখন এগুলো ভালো মতো ছিলে নেব। আমগুলো ছিলা শেষ, এখন পাতলা পাতলা করে কেটে নেব। এটা আমি কাঁচা আমের খাস্তা ভর্তা। পাতলা পাতলা করে কেটে নেব। আমগুলো কাটা শেষ। কাঁচা আম, এগুলো কাঁচা মানে হালকা একটু পাকা পাকা হয়েছে, কিন্তু কাঁচা আম। এটা কাঁচা আম। এখানে লাগবে তেঁতুল, আর লাগবে শুকনা মরিচ পুরাই নিছি, আর দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালো মতো ডলে নিব। এটা শুকনা মরিচ পুরাই নেওয়া হয়েছে। এরপর তেঁতুল দিয়ে ডলবো। এটা কাঁচা আমের খাস্তা ভর্তা হবে। এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনি আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিব কাসুন্দ। ভালো মতো মাখাই নেব। কাঁচা আমের খাস্তা ভর্তা। বিসমিল্লাহ। এটা খাবে রুষার বাবা। এটা টেস্টি আলাদা। দেখেন কি শুকনো মরিচ পোড়ানো একটা শুকনা মরিচে, সুগন্ধ, হ্যাঁ ঝাঁজ। সেরকম। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মনে এতটুকু দোলা দিয়ে থাকে, তাহলে আপনারা লাইক করুন, মাঝে মধ্যে বাচ্চাদের দিবেন, খাবে। বাচ্চারাও খায়, বড়রাও খায়। এটা গরমের জন্য ভালো, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। টক আমের ভর্তা শুনলে তো জিভে জল এসে যায়। একবারে আপনারা খাস্তা খাবেন। ভর্তা এটা। আমাদের ভিডিও যদি ভালো লাগে, আপনাদের মনে দোলা দিয়ে থাকে, আপনারা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।